পশ্চিমবঙ্গের হিন্দুরা সংকটাপন্ন, এই কথাগুলো বলা প্রয়োজন। সেটা শুভেন্দু অধিকারী অত্যন্ত সাহসের সাথে বলে দেখিয়েছেন। পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাগুলো আছে তার মধ্যে বেশ কিছু মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী প্রচার হয়। যারা মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী প্রচার করে, আমরা তাদের সাহায্য করতে যাব কেন? তাদের জন্য তো সবকা বিকাশ সবকা প্রয়াস নয়, তাদের জন্য অপেক্ষা করেছে জেলখানা। এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। পুলিশ ডাইনে বাঁয়ে মিথ্যে কেস দিচ্ছে লোকের। তৃণমূলের ক্যাডাররা কেউ কারুর কথা শোনে না, সবাই রাজা। আগামী দিনে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে, যেরকম করে সিপিএম হয়েছিল সেরকম করে তৃণমূল হবে। গতকালকের বৈঠকের পরে একটা প্রশ্ন সকল মূলত বঙ্গবাসীর মাথায় হয়তো আসছে যে মোদিজির স্লোগান আর বাংলার এই রাজ্যে বিজেপি স্লোগান কি বদলে যাবে? আদৌ বদলাবে না। মোদিজির যে স্লোগানটা আছে, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ইত্যাদি, এই স্লোগানের যে প্রয়োগ, সেই প্রয়োগ ভারতের মতন বৈচিত্র্যময় দেশে তো সব জায়গায় এক হতে পারে না। মোদিজি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই জিনিসটাকে প্রজেক্ট করেছিলেন সারা ভারতবাসীর উদ্দেশ্যে, কিন্তু প্রয়োগটা স্থানীয়ভাবে আলাদা হতেই হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র আর পাঞ্জাবে একভাবে প্রয়োগ হতে পারে না। পশ্চিমবঙ্গের পাশে রয়েছে একটি সার্বভৌম ইসলামী রাষ্ট্র, সেখান থেকে নানা রকম সমস্যা সংকুল ব্যাপার পশ্চিমবঙ্গে ঢুকছে। সেই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে এই বিশেষ করে অনুপ্রবেশ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ যেভাবে পশ্চিমবঙ্গের ভারসাম্য নষ্ট করে দিয়েছে, গোলমাল করে দিয়েছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। এর ফলে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংকটাপন্ন এবং এই ব্যাপারটাকে বুঝতে হবে। এই ব্যাপারটা বুঝে হিন্দুদের যথাযথ রকম নিরাপত্তা দিতে হবে। এই কথাগুলো বোঝা প্রয়োজন, এই কথাগুলো বলা প্রয়োজন। সেটা শুভেন্দু অধিকারী অত্যন্ত সাহসের সাথে বলে দেখিয়েছেন। এর সঙ্গে নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন তার কোনো বিরোধ নেই। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে, যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, তাদের কোনো দায়িত্ব নেই। তাদের একটা দায়িত্ব নেই যে নরেন্দ্র মোদী যে চেষ্টা করছেন তার সাথে হাত মেলানোর। তাদের কাজকে শুধু খুঁত ধরা, তাদের কাজকে শুধু এর বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করা, বা এর অন্য বিদেশি রাষ্ট্রের সঙ্গে, অন্তত কিছু লোকের বিদেশি রাষ্ট্রের সঙ্গে চক্রান্ত করা। 2002 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাগুলো আছে তার মধ্যে বেশ কিছু মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী প্রচার হয়। সে কথাগুলো কি বুদ্ধদেব ভট্টাচার্য কিছু না জেনে বলেছিলেন? এর বিপরীতে কিছু একটা বলতে হবে না? সেই জন্য এই শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছেন। শুভেন্দু অধিকারী এই কথাটা যেমন বলেছেন, যে আপনি যেমনটা বললেন, তার পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যে জো হামারে সাথ হাম উনকে সাথ। আপনি কি বিষয়টাকে সমর্থন করেন? স্বাভাবিকভাবে, কারণ আমি তো বললাম যে যারা আমাদের সঙ্গে নয়, যারা রাষ্ট্রবিরোধী চক্রান্ত করে, যারা মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী প্রচার করে, আমরা তাদের সাহায্য করতে যাব কেন? জেহাদি যারা বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ করে, আমরা তাদের সাথে হাত মেলাবো কেন? তাদের জন্য তো সবকা বিকাশ সবকা প্রয়াস নয়, তাদের জন্য অপেক্ষা করেছে জেলখানা। আচ্ছা, যদি শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরে, মানে বক্তব্য দিয়ে দিয়েছেন অলরেডি বৈঠকে, যদি কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কি আপনি তার পাশে দাঁড়াবেন? এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। হ্যাঁ, যখন হবে তখন এসে আমাকে জিজ্ঞেস করো। অবশ্যই। আচ্ছা, কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্যের সমর্থন করেননি সুকান্ত মজুমদার। কি রাজ্য বিজেপির উপর কোনো প্রভাব ফেলবে? সুকান্ত মজুমদার কি বলেছেন সুকান্ত মজুমদার যেটাতে উনি সমর্থন করেননি? আমার জানা মতে তো সুকান্ত মজুমদার এর বিপরীতে কিছু বলেননি। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বিজেপির যা নীতি আছে সেই নীতিটাকে আরেকবার পুনরাবৃত্তি করেছেন। আর আমি তো বললামই যে সেই নীতির ব্যাখ্যা বা সেই নীতির প্রয়োগ পশ্চিমবঙ্গে আর অন্য সমস্ত রাজ্যে একরকম হবে না। আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন? আসামের মুখ্যমন্ত্রী মোটামুটি একই কথা বলেছেন।
আচ্ছা, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তিনিও গতকাল বৈঠকে বলেছেন যে রাজ্যের সংগঠনের দুর্বলতা রয়েছে। আপনি কি সেটা মনে করেন? হ্যাঁ, সেটা তো রয়েছে, তার কোনো সন্দেহ নেই। সংগঠনের দুর্বলতা রয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে যে এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। নির্লজ্জের মতন তারা দলের কাজ করছে, তারা নিজেদের সংবিধান বিহিত কাজ করছে না, এবং তারা যেভাবে আচরণ করছে, সিপিএম এর আমলে একরকম করতো, এখন করছে, কিন্তু দুটোই দলদাস হতো। সিপিএম এর আমলে কি করতো, সিপিএম এর আমলে সিপিএম এর যে গুন্ডা ক্যাডার ছিল তারা অন্যদের ওপর চড়াও হতো। আর এক্ষেত্রে যেহেতু তৃণমূলের ক্যাডাররা কেউ কারুর কথা শোনে না, সবাই রাজা, সেই জন্য এই ক্যাডারদের উপর ভরসা না করে মমতা পুলিশকেই লাগিয়ে দিয়েছেন। পুলিশ ডাইনে বাঁয়ে মিথ্যে কেস দিচ্ছে লোকের উপর। এই মিথ্যে কেস দেওয়ার মাধ্যমে লোককে একেবারে সন্ত্রস্ত করে রাখছে। এর ফলে এর মধ্যে ভালো সংগঠন তৈরির কাজ কঠিন, খুব কঠিন। তা সত্ত্বেও সংগঠন হচ্ছে, এবং আগামী দিনে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে। যেরকম করে সিপিএম হয়েছিল সেরকম করে তৃণমূল হবে। আচ্ছা, কোথাও কি সংগঠন দুর্বলতার জন্য বিজেপি দলেরই যারা নিচু স্তরের কর্মীরা রয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে দল পরিবর্তন হচ্ছে, কি কোথাও কি দুর্বলতা? নিচু স্তরের কর্মীরা তো কেউ করছে না, করে তো উঁচু স্তরের কর্মীরা। উঁচু স্তরের কর্মীরা অন্য দল থেকে আসে, অন্য দলে চলে যায়। জয়প্রকাশ মজুমদার 3 বার দল বদলেছে, ছিল কংগ্রেসে, এলো বিজেপিতে, তারপরে গেল তৃণমূলে, এরপরে তো তেলুগু দেশমে চলে যাবে। তারপরে সব্যসাচী দত্ত তৃণমূলে ছিল, বিজেপিতে এলো, বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরত গেল। নিচু স্তরের কর্মীরা কোথায় করেছি? আচ্ছা, এই দলের দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনারা মানে কি ভাবছেন, কি ধরনের পদক্ষেপ নেবেন? সাংগঠনিক পদক্ষেপ যা নেবার সেগুলো নিতে হবে, সেগুলো দল থেকে নেবে। সেগুলো আমার পক্ষে পুরো জানাও সম্ভব নয়, বলাও ঠিক নয়, সেটা তুমি বিজেপির কাছ থেকে জেনে নিও। অবশ্যই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যে ইতিমধ্যে একটি এক্সপ্রেস ট্রেনে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে উত্তরপ্রদেশে, ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনে। বারবার এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন্দ্রের দিকে বারবার যে রাজ্য প্রশ্ন তুলছে, মানে কোথাও যে এটাও প্রশ্ন আসছে যে কেন কেন্দ্র এত উদাসীনতা দেখাচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট গুলো কেন আটকানো যাচ্ছে না? এর আগে কখনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়নি। বিজেপি ক্ষমতায় আসার আগে কখনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়নি। ট্রেন থেকে ব্রিজ থেকে নিচে নদীর মধ্যে পড়ে যায়নি, ট্রেনে কলিশন হয়নি, প্রচুর হয়েছে। এগুলো হচ্ছে কতগুলো, আমি এখন এতে রাজনীতিক হিসেবে বলছি না, আমি এখন প্রাক্তন রেল কর্মচারী হিসেবে বলছি, যে কোনো অ্যাক্সিডেন্টের পেছনে কিছু মানুষের দুর্বলতা থাকে, আবার কিছু নিয়ম কানুনের ফাঁক থাকে। এই নিয়ম কানুনগুলো যথাসম্ভব গুছিয়ে তৈরি করা হয়, কিন্তু তাহলেও তার মধ্যে কিছু ফাঁক থেকে যায়, এবং এই ফাঁক থাকার ফলে এই সমস্ত দুর্ঘটনা ঘটে। এই ইদানিং যে ঘটনাটা ঘটলো উত্তরবঙ্গে, জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যে ঘটনাটা ঘটলো সেটাই নিয়ম কানুনের ফাঁকের ফলেই হয়েছিল। মানে কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ম কানুনের ফাঁকি, বা আপনি যেমন ভাবে বলছেন, তো রাজ্য থেকে শুধু নিশানা কেন্দ্রকে করা হচ্ছে, যে কেন্দ্রের গাফিলতির জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। এগুলো তো মানে সস্তা রাজনৈতিক চমক আর কি। রাজ্যের তো এই বিষয়ে কিছু করার নেই। রাজ্যের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলার ব্যাপারটা দেখা উচিত। আইন শৃঙ্খলার ব্যাপার রাজ্য দেখেনি, তার ফলে যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে প্রচন্ড দুর্ঘটনাটা হয়েছিল সেটা নকশালরা করেছিল আর কি, সেটা রাজ্যের খামতির ফলেই হয়েছে। আদারওয়াইজ এছাড়া তো রাজ্যের কিছু করার নেই এ বিষয়ে।